পাহাড়ি লাল মাটিতে প্রাচীনকাল থেকে চাষ হয়ে আসছে শিমুল আলু। এই আলুকে অনেকে কাসাভাও বলে থাকে। মূল দেখতে শিমুল গাছের শেকড়ের মতো হওয়ায় আলুটির নাম শিমুল আলু। আদিবাসী জনগোষ্ঠীরা এই আলু বেশি চাষ করে। বর্তমানে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শিমুল আলু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। ফলন ভালো হলে এই আলু কোটি টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। উপজেলার রাঙামাটিয়া, এনায়েতপুর ও নাওগাঁয়ের পাহাড়ি অঞ্চলে শিমুল আলুর আবাদ হয়। সবচেয়ে বেশি আবাদ হয় রাঙামাটিয়া ইউনিয়নে। বর্তমানে প্রাণ কোম্পানি শিমুল আলু চাষীদের আর্থিক সহযোগিতা করায় ফসল ওঠানোর সময় কৃষকদের কাছ থেকে সব আলু কোম্পানি কিনে নেয়। ফুলবাড়িয়া উপজেলায় 25 হেক্টর জমিতে আবাদ হয়েছে শিমুল আলু। উপজেলা কৃষি অফিস 60 জন কৃষককে প্রণোদনা দিয়েছে। এবার উৎপাদন হবে 875 মেট্রিক টন শিমুল আলু। বর্তমানে বাজার দরে যার মূল্য দাঁড়াবে কোটি টাকার উপরে। শিমুল আলুর কৃষক জ্ঞানার মারাক জানান, এবার সে 22 কাঠা জমিতে আলুর চাষ করেছেন। অনেক ফলন ভালো হয়েছে। বাজার দর এইবারই কমই আছে। যদি একটু সহযোগিতা পাইতাম বিক্রি করতে আমাদের অনেক লাভবান হতাম। পাইকারি আমরা খুচরা বিক্রি করা হয় 50 টাকা, আর আমরা যদি বিভিন্ন কোম্পানি যদি নেয় তাহলে 12 টাকা 13 টাকায় এইভাবে বিক্রি করা হয়। আর যদি আমরা যদি কোম্পানি যদি নিতে চাইতো আরো আমাদের অনেক লাভবান হতাম। আলু চাষী দয়াল চন্দ্র বর্মন জানান, এক সময় 50 একর জমিতে শিমুল আলু আবাদ করেছেন। শিমুল আলু কেবল প্রাণ কোম্পানি কিনে নেয়, তবে কোম্পানি যে দাম দেয় তাতে আলু আবাদে পোষে না। অন্য কোনো কোম্পানি এসে দাম একটু বেশি দিলে আলুটি আরো বেশি আবাদ হতো বলে জানান তিনি। আমার মনে করেন যে আগে 50 একর করে আলু আবাদ করতাম, 50-52 একর। এখন মনে করেন যে এটা যতই আবাদ করছে দেখছি আর 30-40 গাড়ি করে মাল দিছি। তখন পান কোম্পানিতে মালটা বিক্রি করছে, পান কোম্পানি তারা নিত, তারা মনে করেন যে উচিত দামটা মনে হয় পাইতাম না আমরা টাকাটা। মনে করেন যে গত বছর নিচে এরা 10 টাকা কেজি, এই বছর মনে হয় দাম কয় না যাবো। এটা দাম তোলার সময় আর কি বলে তারা, এর আগে বলে না। জেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, তারা এ পর্যন্ত 60 জন কৃষককে প্রণোদনা দিয়েছেন। এই আলুর রোগ কম, সার বিষ কম লাগে বলে চাষে কৃষকের আগ্রহ আছে। কাসাবা হেক্টরে ফলন 25 থেকে 30 টন এরকম ফলন হয়ে যায়, কারণ লাল মাটি এটা ফলনের মাটি। কিন্তু কৃষক বাজার মূল্যটা পাচ্ছে না। কোম্পানি আসে দাম কম বলে, তারা যদি খুচরা বিক্রি করে, হাট বাজারে বসে বিক্রি করে, তাহলে হয়তো কিছু বেশি টাকা বিক্রি করতে পারে। কোম্পানি আসলে 10 থেকে 15 টাকা এর মধ্যে দাম রাখতে চায়। এই কাসাবা আবাদ করলে লজ্জার কোনো সম্ভাবনা নাই, কিন্তু সঠিক দামটা পেলে কৃষক উপকৃত হইত। কাসাবা চাষ করতো আমাদের ফুলবাড়িয়া উপজেলায় প্রায় এরকম 25 হেক্টর জমিতে কাসাবার চাষ হয়ে থাকে, যেটার ফলন প্রায় 850 থেকে 900 টন। বিশেষ করে সাবু জাতীয় খাবার এবং শিশু খাদ্য এই কাসাবা থেকে উৎপাদন করা হয়। এবং প্রাণ কোম্পানি এই কাসাবা উৎপাদনকারী কৃষকদেরকে এককালীন প্রণোদনা শুরুতে দিয়ে তাদেরকে অনেকটা তাদের নিজস্ব চাষি হিসেবে পরিণত করে ফেলেছে, যার কারণে প্রকৃত বাজার মূল্যটা তারা পায় না। তো কাসাবা চাষ লাভজনক এই কারণেই যে এটার উৎপাদন খরচ হেক্টর প্রতি যদি বলি 40 থেকে 50 হাজার টাকা, সেখানে বিক্রয় যদি করা যায় সেক্ষেত্রে প্রায় 1 লাখ থেকে 1,30,40 হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এবং কৃষকরা যদি ন্যায্য মূল্য হয়, নতুন নতুন কোম্পানি খাদ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে যদি একটি ইনক্লুড করতে পারে, তাহলে এই চাহিদাটা আরও বাড়বে এবং উৎপাদনও বাড়বে, কৃষকরা লাভবান হবে। সাইম আক্তার, ডেইলি সান।